This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে মধ্যমগ্রামের বিস্ফোরণের যে ঘটনা, সেই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে এবং এক্ষেত্রে ত্রিকোণ প্রেমের একটা তত্ত্ব সামনে আসছে। তার কারণ পুলিশ সূত্রে খবর মিলেছে, প্রেমিকার স্বামীকে খুন করতেই উত্তরপ্রদেশ থেকে মধ্যমগ্রামে আসে বিস্ফোরণে মৃত ব্যক্তি সচ্চিদানন্দ, যার নাম। তার প্রেমিকা এবং তার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এসটিএফ। ষড়যন্ত্রে প্রেমিকারও মদত রয়েছে বলে পুলিশ মনে করছে। পুলিশ সূত্রে খবর, নিজেই বিস্ফোরক বানিয়েছিল আইটিআই এর ছাত্র সচ্চিদানন্দ, যে কারণে লো ইন্টেন্সিটির কিছুটা আইইডি বানাতে সে সক্ষম হয়। ইলেকট্রনিক ডিভাইসের ভুল বোতামে চাপ দিতেই বিস্ফোরণ ঘটে যায়। এপ্রিল মাসেও বেশ কয়েকদিন মধ্যমগ্রামে এসেছিল সচ্চিদানন্দ, এমনটাই সূত্রের খবর। তার প্রেমিকার স্বামীকে খুন করার পরিকল্পনা তার ছিল এবং এক্ষেত্রে তার প্রেমিকারও যোগ রয়েছে বলে পুলিশ এখনো পর্যন্ত অনুমান করছেন। গোটা বিষয়টা এখনো পর্যন্ত তদন্ত করে দেখা হচ্ছে। মধ্যমগ্রাম বিস্ফোরণের ঘটনায় যে নতুন তথ্য পাওয়া যাচ্ছিল, সচ্চিদানন্দ মিশ্রার যে প্রণয়ের সম্পর্ক, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রণয়, সেই প্রণয় যার সঙ্গে ছিল সেই লিলিমা এক্কার বাড়ি, এটা এখানেই থাকতেন লিলিমা এক্কা। এই বাড়ি এখন তালাবন্ধ অবস্থায় রয়েছে। এই বাড়ি থেকে গতকাল এসটিএফের তদন্তকারী আধিকারিকরা তারা নিয়ে গেছেন লিলিমা এক্কাকে, কারণ লিলিমা এক্কার যে স্বামী শফিকুল গাজী, তার সঙ্গে দীর্ঘদিন ধরে গণ্ডগোল চলছিল এই সম্পর্কের কারণে। এই সচ্চিদানন্দ মিশ্রার সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে তা নিয়ে গণ্ডগোল হতো এবং সেই গণ্ডগোলের কারণে অত্যাচার অপমান সহ্য করতে হতো লিলিমা এক্কাকে। আর সেই কারণে প্রতিশোধ নেওয়ার জন্য সচ্চিদানন্দ মিশ্রা উত্তরপ্রদেশ থেকে নিজে ফিরে এসে ডিভাইস তৈরি করে এই অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে এই শফিকুল গাজীকে খুন করে দেবেন, এমনটা তার প্ল্যান ছিল। কিন্তু যদিও ভুল বটন চাপের কারণে তিনি নিজেই বিস্ফোরণে ভস্মীভূত হয়ে যান। এখন এই যে বাড়ি মধ্যমগ্রামের দাসপাড়ার এই বাড়িতে এখন সম্পূর্ণ তালাবন্দি অবস্থায় রয়েছে এবং এই বাড়ির ভেতরে কেউ নেই। এই গণ্ডগোল স্থানীয় মানুষ যেমন বলছেন যে এর আগে অতীতে এই গণ্ডগোল হয়েছে, ওই সচ্চিদানন্দ মিশ্রার নামে থানায় কেস করা হয়েছে, সেগুলোর সত্যতা কতটা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখবার জন্য তার স্বামী শফিকুল গাজীকেও কিন্তু আটক করেছে এসটিএফ। টিভি9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। প্রাইমারলি যে আমার এক্সপার্ট ছিলেন এফএসএল, উনি বলেছেন কি এটা একটা ইলেকট্রনিক ডিভাইসের মিসহ্যান্ডলিং কারণে হয়েছে। ফর নাও যেহেতু আমার কাছে ডেটা আছে, একটু পার্সোনাল অ্যাফেয়ার জন্য একটা মোটিভ মতো কিছু দেখতে পাচ্ছি। পার্সোনাল অ্যাফেয়ার কুড বি এর ইনস্টাগ্রামে ওর ফোন থেকে ইনস্টাগ্রামে আমি অ্যাকাউন্ট পেয়েছি, আর তো একটা এরকমই বলতে পারি কি একটা পসিবিলিটি আছে কি পার্সোনাল কারোর সঙ্গে রিলেশন ছিল, ওর জন্য এটা মোটিভ আপনি বলতে পারবেন। আমাদের পাড়ারই মেয়ে এই পাশে বাড়ি, ওর বাবার বাড়ি পাশে আছে এবং দীর্ঘ অনেকদিন ধরে গন্ডগোল চলছে স্বামী স্ত্রী, এটা শুনেছি। আমরাও অনেকদিন মীমাংসা করে দিয়েছি। তারপরে মধ্যমগ্রাম থানায় দুবার ওরা ডায়েরিও করেছে, এই তোমার জানি। তার কি নিয়ে গন্ডগোল ছিল সেটা কি জানো? শুনেছি একটা বাইরে একটা ছেলের সাথে কোনো একটা সম্পর্ক ছিল, এইটা নিয়ে দুবার গন্ডগোল হয়েছিল। আমি একদিন মারামারি হয়েছিল, তাও মিটিয়ে দিয়েছিলাম পাশাপাশি দেখা। তারপরে শুনেছি ঠিক হয়ে গেছিল। এই বাইরের ছেলে সচ্চিদানন্দ মিশ্রা এপ্রিল মাসেও এসছে এখানে এসছে শুনেছি, কিন্তু আমি কোনোদিন দেখিনি সামনে। साथ किसी का एफआईआर नहीं सर, कभी कुछ भी नहीं, कोई दुश्मनी नहीं थी उसका सर। हमारा किसी गांव में किसी कोई दुश्मनी नहीं है। हमको पता नहीं, मोबाइल से ही उसके पता चल पाएगा। हमको बड़ा बच्चा हो गया, हमको क्या पता इसके बारे में सर, क्या बोल सकता हूँ। कभी किसी से कहीं नहीं जाता था वो, तो क्यों इधर क्यों आया? अब साहब हमको क्या पता। अभी हम 5 तारीख को उसको मिलने गए थे वहाँ, तो हम जी सर, तो बोला कि हम दिवाली पे आएंगे और फिर छुट्टी हो गया सर, यहाँ चला आया। तो क्या बता सकते हैं हम। पहले भी यहाँ पे आया था अप्रैल मास में? हाँ सर आया होगा, हमको पता नहीं है सर। आपको कुछ पता नहीं है? बस ये इतना पता था सर कि वो जो है कहा हमसे कि अभी जो क्या नाम है, संडे को दिन 9:30 बजे की हम बनारस आए हुए हैं। अच्छा, बस ये इतने बात होती थी सर। मोबाइल नहीं दिखाता था अपना सर। संडे को तो ये यहाँ पे चला आया था? हाँ सर, तो संडे को 9 बजे हम करीब 9 बजे आपको पता चला ना? संडे को ये बंगाल में हमको 2 बजे करीब से पता चला सर। মধ্যমগ্রামে বিস্ফোরণে মৃত্যু
বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে, রাস্তায় আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছেন। বারুদের স্তূপে বাংলা, এমনটা বিজেপির তরফ থেকে অভিযোগ এবং এই ঘটনার কথা উল্লেখ করে আবারও বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে, রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। নরেন্দ্র মোদীজি 22 তারিখে আসছেন দমদমে, মধ্যমগ্রামে তার দুদিন আগে এখানে দেখা যাচ্ছে যে আইইডি বিস্ফোরণ হচ্ছে। এই ঘটনাগুলো ছোট ঘটনা নয়, অতীতে দেখা গেছে একাধিক জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা এবং তার সাথে শাসক দলের যোগাযোগ। এই যে প্রবেশকারী জঙ্গিদের মমতা বন্দ্যোপাধ্যায় লালন পালন করছেন, এগুলোর উদ্দেশ্য কি? আজকে প্রধানমন্ত্রীর সভায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না বলে তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন। তিনি সৌজন্যের ন্যূনতম বার্তাটা পর্যন্ত তিনি দেননি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষোদ্গার করতে শোনা গেছে। প্রধানমন্ত্রীর উপরে প্রাণঘাতী হামলা করার ছকের পেছনে মুখ্যমন্ত্রীকে কোনো ইন্ধন আছে? সেই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে আজকে প্রতিবাদ করছি। রাজ্য সরকারের এই চুপ থাকা, রাজ্য সরকারের এই সম্পূর্ণভাবে এই ঘটনাগুলোকে ছোট করে দেখানো, আমরা মনে করছি এগুলো দেশের পক্ষে ক্ষতিকারক, দেশের অভ্যন্তরীণ সুরক্ষার পক্ষে ক্ষতিকারক। বারাসত সাংগঠনিক জেলা নিয়ে অভিষেকের বৈঠক শেষ, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি। 2 পোস্ট নিয়ে বসে থাকা চলবে না, দলে এক ব্যক্তির এক পদের ওপর গুরুত্ব দিলেন অভিষেক। যুব সংগঠনে বয়সের ঊর্ধ্বসীমা 40 বেঁধে দিলেন তিনি। আলোচনায় প্রবীণদের বিশেষ গুরুত্ব দিলেন অভিষেক, পুরনোদের সম্মান দিয়ে নতুনদের নিয়ে চলার বার্তা দিয়েছেন তিনি। জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও আলাদা করে তিনি কথা বলেন, তার শারীরিক অবস্থার খোঁজ নেন অভিষেক। ব্লক সভাপতি বদল নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে, ব্লক সভাপতি নিয়ে দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এমন বার্তা, বলা ভালো কড়া বার্তা অভিষেকের তরফ থেকে এসেছে। নিয়ে বসে যে আলোচনা ভারতবর্ষের আর কোনো দলে হয় বলে আমার জানা নেই। আমরা সাংগঠনিক আলোচনা করেছি। আপনার বাড়িতে জেঠিমা কাকিমা মায়ের মধ্যে কখনো অশান্তি হয় না বলতে চান? একটা সংসার চালাতে গেলে কিছু কিছু হয়, সেটা নিজেরাই আমরা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিই, কিন্তু দলটা ভালো চলছে এটাই তার প্রমাণ। সবাই একসঙ্গে আছি আমরা, কোনো রেজাল্ট খারাপ কোথাও হয়নি, কোনো দূরত্ব নেই। বারাসাতে সবাই আমরা এক, ঐক্যবদ্ধভাবে লড়াই হবে, বুঝতে পারবে 2026-এ বুঝতে পারবে যে লড়াই। সাংগঠনিকভাবে আমরা বলেছি দল যা দায়িত্ব নেবে দেবে, যাকে যে পোস্টে দল দেবে সেই পোস্টে আমরা নিয়ে কাজ করব। আমরা প্রত্যেকেই দল করেছি, 30 বছর 35 বছর দল করেছি, সুতরাং স্বাভাবিকভাবেই দলের উপর সব ছেড়ে দিয়েছি, যেটা বলবে সেটাই পাই না। আবারও টলিউডে কাস্টিং কাউচ, খাস কলকাতায় আবারও ধর্ষণের অভিযোগ। সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নামে কসবায় মডেলকে ধর্ষণের অভিযোগ, কসবা থানায় অভিযোগ দায়ের হয়েছে।